নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা যে উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিওতে ক্লিক করেছেন সেই বিষয়টা হচ্ছে 18তম নিবন্ধনে লিখিত পাস করতে কার্যকরী টিপস। আপনারা যদি আজকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই অনেক উপকার হবে, তাই একটু ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখুন, আমি একজন 17তম নিবন্ধনধারী, সাবজেক্ট ইংলিশ থেকে। আমার স্বপ্ন ছিল একজন ইংলিশ টিচার হব। সেই কারণে আমি পূর্ণ মনোযোগে আমি পড়ি এবং আমি সফল হই। যদিও এখনও আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্টটা দেয় নাই, তথাপিও দিলেও আশা করি একটা স্কুলে চাকরি হয়ে যাবে। আর আপনারাও যাতে স্কুলে জবটা পান, এর জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। দয়া করে একটু দেখে যাবেন। 1 নম্বর টিপস হচ্ছে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে পড়া শুরু করতে হবে। কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা চলবে না, কারণ আত্মবিশ্বাস মানুষকে অনেক উঁচুতে নিয়ে যায়। আত্মবিশ্বাস হারা হলে চলবে না। দিনরাত মিলে 18 ঘন্টা পড়ার অভ্যাস করতে হবে। হাতের লেখা সুন্দর ও দ্রুত লেখার প্র্যাকটিস করতে হবে, কারণ হাতের লেখা এখানে একটা অবশ্যই বড় ফ্যাক্ট। যার হাতের লেখা যত বেশি ভালো, এখানে স্যাররা বেশি খুশি হয়, কারণ জানে যে যার হাতের লেখা সুন্দর সে একজন টিচার হওয়ার যোগ্য। আর যার হাতের লেখা বেশি সুন্দর না, সে আসলে টিচার হওয়ার যোগ্যতা রাখে না, কারণ সে নিজেই যদি হাতের লেখা অসুন্দর থাকে, সেই পোলাপানরা ছেলেমেয়েদের শিক্ষার্থীদের কীভাবে সে সুন্দর হাতের লেখা শিখাবে। তারপর চতুর্থ টিপস হচ্ছে অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না। আপনি বানাই লিখতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনি বানাই লিখতে যেয়ে দেখা যাইতেছে কি আপনি অনেক ভুলভাল অনেক তথ্য লিখেছেন, যে প্রশ্নটা স্যারের হঠাৎ করে চোখ পড়ে গেছে। আপনার দেখা যাইতেছে কি আপনি অন্যান্য প্রশ্নগুলো অনেক ভালো লিখছেন, কিন্তু ওইখানে অপ্রাসঙ্গিক কিছু কথা লিখছেন। সেই কারণে স্যারের মনের ভিতরে ওই দাগটা থেকে যায়, যার কারণে আপনাকে বেশি মার্ক দিতে চাইও দিতে পারে না। 5 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই সময় ভাগ করে নিতে হবে। সময় ভাগ না করলে আপনি লিখে শেষ করতে পারবেন না, কারণ 3 ঘন্টা আপনার বহুত লেখা। তাই আপনি আগে থাকতেই এখনই শুরু করে দিন যে আপনি কোন প্রশ্নটায় কতটুকু লিখবেন, কতটুকু সময় দিয়ে আপনি পারবেন। সময় 180 মিনিট, এই 180 মিনিটে আপনার প্রশ্ন শেষ করতে হবে। 6 নম্বর হচ্ছে পড়ার সাথে সাথে সেই প্রশ্নটা অবশ্যই লিখে ফেলতে হবে, কারণ একবার লেখলে 10 বার পড়ার সমান হয়। আর লিখলে অবশ্যই হাতের লেখাটাও সুন্দর হয়, দ্রুত লেখা যায় এবং মনোবলটা আরও বৃদ্ধি পায়। তাই আমাদের অবশ্যই পড়ার সাথে সাথে লেখাটার অভ্যাস করতে হবে, আলসেমি করা যাবে না। 7 নম্বর হচ্ছে কালার পেন ব্যবহার করা শিখতে হবে। তবে লাল কালির কলম কখনোই ব্যবহার করা যাবে না, ভুলেও ব্যবহার করা যাবে না। তবে কালার পেন কীভাবে ব্যবহার করতে হবে, কোথায় কতটুকু ব্যবহার করতে হবে, সেই ব্যবহারটা অবশ্যই অনলাইন থেকে দেখে নেবেন। আর যদি চান এই সম্পর্কে আমি একটা ভিডিও অবশ্যই বানাবো, যদি আপনারা ডিসক্রিপশনে যদি কমেন্ট করে থাকেন তাহলে। 8 নম্বর হচ্ছে পেন্সিল, রাবার, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, ঘড়ি ব্যবহার করতে হবে। কারণ আপনি অন্যান্য চাকরি পরীক্ষায় ক্যালকুলেটর, ঘড়ি এগুলো ব্যবহার করতে না পারলেও কিন্তু এই পরীক্ষায় আপনি ক্যালকুলেটর, ঘড়ি, জ্যামিতি বক্স এগুলো সব ব্যবহার করতে পারবেন। তাই এগুলো সচেতন হয়ে আগে কিনে রাখতে হবে এবং এগুলো ব্যবহার শিখতে হবে, কীভাবে ভালো করে ব্যবহার করা যায়। 9 নম্বর পোস্ট হচ্ছে বাজার থেকে 2-3টা বই কিনে এনে পরে নিজের মতো করে নোট করে পড়তে হবে। মানে 2-3টা আপনি বই কিনলেন, বই কেনার পরে সেইটার নিজের প্রতি একটা ভাবধারা থাকে যে এইটা এই কথা এই লাইনটা এই বইটা ভালো লাগছে, ওই লাইনটা ওই বইটা ভালো লাগছে, বা এই প্রশ্নটা এই বইটা ভালো লাগছে, ওই প্রশ্নটা ওই বইটা ভালো লাগছে। সেইটা অনুযায়ী আপনি পড়লেন এবং নিজে নোট করলেন। এবং নোট করলে কী হবে, আপনার 3টা বই খোঁজার দরকার হবে না, ওই প্রশ্নটা আপনি বারবার পড়বেন, মুখস্থ করে ফলাইতে পারতেছেন বা পরীক্ষায় খুব ভালোভাবে লিখতে পারতেছেন। 10 নম্বর আগে যারা নিবন্ধন দিছে তাদের থেকে পরামর্শ অবশ্যই নেবেন, কারণ আপনার বড় ভাইরা আছে, কাকা যারা আছে, বড় যারা আছে নিবন্ধন দিয়েছে, তারা অবশ্যই ভালো জ্ঞান রাখে যে নিবন্ধনের লিখিত কীভাবে পাশ করতে হয়। তাদের কাছ থেকে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, নতুন নতুন কিছু জানতে পারবেন। আমরা সবাই সব কিছু জানি না, কেউ না কেউ নতুন নতুন কিছু জানে, সেই বিষয়টা আপনি অবশ্যই তার কাছ থেকে শিখে নেবেন। 11 নম্বর সব সময় যে কলম দিয়ে লেখা হয় সেই কলম ব্যবহার করতে হবে। ভাই দেখেন, এই কাজটা আমি একবার ভুল করে ফেলেছি।
আমি সারা বছর ম্যাটাডো পিন পয়েন্ট হাই স্কুল মানে ম্যাটাডো পিন পয়েন্ট দিয়ে লিখছি, কিন্তু আমি যেদিন পরীক্ষা ছিল সেদিন আমি একটা মোটা পেন নিয়ে গেছি, মানে একটু দামি পেন নিয়ে ব্যবহার করছি। তখন নিয়ে যেয়ে কী হয়েছে জানেন, তখন নিয়ে যেয়ে আমি মনে করি সুন্দর করে লিখতে পারিনি, কারণ ওইটা তো মোটা কলম, আমি ধরতে পারতাম না। এই ঝামেলাটা অনেক পোহাইছে, যার কারণে আপনারা যাতে ভুলটা না করেন এর জন্য আমি আজকে ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করলাম। ইংরেজি ও বাংলা বিষয়ের ক্ষেত্রে কোটেশন ব্যবহার করতে হবে। ভাই ইংরেজি সাবজেক্ট এবং যাদের বাংলা সাবজেক্ট আছে আপনাদের, তাদের ভিতর অবশ্যই আপনার কোটেশন ব্যবহার করবেন বেশি বেশি, কোটেশনের উপরে আরও বেশি মার্ক দিয়ে থাকে, ঠিক আছে। তারপর আছে 15 নম্বর হচ্ছে বানাইয়ে লেখার অভ্যাস থাকতে হবে। ভাই আপনি পরীক্ষার হলে হঠাৎ করে কমন পড়ে নাই, কিন্তু আপনি কি রেখে আসবেন? কখনোই রেখে আসবেন না। আপনি বানাই লেখার প্র্যাকটিস অবশ্যই করবেন, ঠিক আছে। যেন প্রশ্ন যদি কমন না পড়ে তাহলে আপনি বানাই লিখতে পারবেন, কারণ আর টার্গেট থাকবে আপনি 100 মার্কের উত্তর যেভাবে পারেন, চুরি করে চেষ্টামি করে যেমনি পারেন 100 মার্কের উত্তর আপনি লিখবেনই, কারণ এটা একটা পরীক্ষকের মানে মেধার উপরে একটা প্রভাব থাকে। 16 নম্বর হচ্ছে বাংলার ক্ষেত্রে সাধু ও চলিত ভাষার ব্যবহার ঠিকমতো করতে হবে। যদি আপনি সাধু ভাষায় লেখেন, সাধু ভাষা লেখার কোনো প্রয়োজন নেই, আপনি চলিত ভাষা ব্যবহার করবেন, কোনো জায়গায় সাধু ভাষা ব্যবহার করার চেষ্টাও করবেন না। তবে বাংলায় কিছু কিছু উপন্যাস আছে, এগুলো সাধু ভাষা থাকে, সেখানে আপনি অবশ্যই সাধু ভাষা ব্যবহার করবেন, কারণ যে যেখানে যা চাইছে তাকে সেটুকু আপনাকে দিতে হবে। 17 নম্বর, কিছু পড়া আছে যা মুখস্থ করতে হয়, সেই পড়াগুলো যেমন এই সূত্র আছে, সূত্র আপনাকে মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ ছাড়া হবে না। তাই কিছু ইংরেজি প্রশ্ন আছে, বাংলা প্রশ্ন আছে, এগুলো পারা যায় না, তাই এগুলো আপনি সরাসরি মুখস্থ করে ফেলবেন, সেটাই উচিত হবে। 18 নম্বর, সব কয়টা পৃষ্ঠা একই রকম লেখা হতে হবে, কারণ পরীক্ষক শেষের পৃষ্ঠা দেখে হাতের লেখা বিচার করেন। বুঝতে পারছেন কথাটা? মানে সব কটা পৃষ্ঠা আপনি একই ধাঁচে লিখবেন, একভাবে লিখে যাবেন, কারণ শেষের পৃষ্ঠা থেকে মার্ক করা শুরু করে, যে শেষের পৃষ্ঠাটা তার হাতের লেখাটা কতটুকু সুন্দর আছে সেইটা দেখে তারা বিচারটা করা শুরু করে। 19 নম্বর, কাটাছাড়া করা যাবে না, কাটতে হলে একটানে কাটতে হবে। বুঝতে পারছেন? কাটাছাড়া করবেন না, ঘষা মাজা করবেন না, সাথে অসুন্দর বানানো যাবে না। সৌন্দর্য থাকলে মানুষ অবশ্যই সেটার উপরে নজর থাকে, ঠিক আছে, বেশি মার্ক অবশ্যই পাওয়া যায়। তারপরে আছে 21 নম্বর, ফেসবুক মেসেঞ্জার চালানো বন্ধ করতে হবে এই 1.5 মাসের জন্য, জাস্ট 1.5 মাসের জন্য আপনাকে ফেসবুক মেসেঞ্জারের নেশাটা কাটাতে হবে, বন্ধুবান্ধব ছাড়তে হবে, কারণ আপনি এই 1.5 মাস যদি আপনি বই পড়েন তাহলে আপনার জীবনে দাঁড়িয়ে যাবে। আপনি মনে করেন চাকরি একটা পেয়ে যাবেন, আর এখন এই চাকরির যে অবস্থা, চাকরি পাওয়া খুব দুরূহ ভাই, আর এখানে আপনার মেধা থাকলে এখানে আপনাকে কেউ বাদ দিতে পারবে না, আর অন্যান্য চাকরি আপনি যতবার ভাইবা দেন অত সহজে আপনার চাকরি হবে না, আর এখানে আপনি যদি রিটেন ভালো মার্ক পান আপনাকে কেউ বাদ দিতে পারবে না। তাই এইখানে একটা লক্ষ্য রাখুন যে আপনি নিবন্ধন শেষ করবেনই করবেন, তারপর আপনি নিবন্ধন করার পর আপনি যে কোনো সরকারি চাকরির জন্য পড়তে পারেন, যথেষ্ট সময় পাবেন। 22 নম্বর, নিবন্ধন দিবে যে বন্ধু সে ছাড়া অন্য বন্ধুদের এই 1.5 মাসের জন্য ত্যাগ করতে হবে। যে বন্ধু আপনার নিবন্ধন দেবে আপনার সাথে আপনার সাবজেক্ট ভিত্তিক আছে, তার সাথে আপনি অবশ্যই যোগাযোগ রাখবেন, সে কীভাবে পড়ে, সে কীভাবে কোটেশন বানায়, সে কীভাবে সাজেশন বানায়, তার সাথে যোগাযোগ রাখতে হবে, তার সাথে কথা বলতে হবে। 23 নম্বর, একটি প্রশ্ন সুন্দর হাতের লেখা হলে 5 থেকে 6 পৃষ্ঠা লিখলেই হয়। যদি কারো হাতের লেখা সুন্দর হয় তাহলে 5 থেকে 6 পৃষ্ঠার বেশি লেখা লাগে না, কারণ এটা হচ্ছে চাকরির পরীক্ষা, এখানে আপনি মনে করেন একাডেমিক পরীক্ষা না যে আপনি 10-12 পৃষ্ঠা লিখবেন, পৃষ্ঠা গুণে আপনার মার্ক দেবে, এখানে পৃষ্ঠা গুণে মার্ক দেবে না, কিন্তু এখানে আপনার লিখতে হবে সুন্দর করে, বা তাদের মনের মতো করে লিখতে পারলে আপনি 2-3-4 পৃষ্ঠা লিখলেও এনাফ। 24 নম্বর, নিবন্ধনটাকে নিজের লক্ষ্য বানাতে হবে, নিজের জীবনের লক্ষ্য বানাতে হবে নিবন্ধনটাকে। জাস্ট 1.5 মাস সময় দিন ভাই, আপনি চাকরি পেয়ে যাবেন, নিশ্চিত চাকরি পেয়ে যাবেন। সারা জীবন তো অনেক সময় নষ্ট করছেন, এই 1.5 মাস সময় দিন ভাই নিবন্ধনে, আপনি অবশ্যই চাকরি পেয়ে যাবেন। 25 নম্বর, শুধু অনলাইন থেকে সাজেশন নিতে হবে, ওদের গাইডলাইন ফলো করতে হবে। যারা অনলাইনে ভিডিও বানায় তাদের মনে করেন 10টা ভিডিও আপনি যদি দেখেন, 10টা ভিডিও থেকে আপনি 10টা প্রশ্ন অবশ্যই লিখতে পারবেন, বা সেখান থেকে আপনি অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তাই আপনি যদি অনলাইনে থাকতে হয় তাহলে এই নিবন্ধন সম্পর্কেই থাকুন, এই নিবন্ধন সম্পর্কের ভিডিও দেখুন, আপনার অবশ্যই লাভ হবে। দেখেন ভাই, আমি একটা ভুল করছি, আপনারা এই ভুলটা করবেন না। আমি নিজেই নাপতালি করে নিজের মতো করে নোট বানাইছি, কিন্তু আমি অনলাইন ফলো করিনি, অনলাইনের সাজেশন আমি কিছু ফলো করি নাই। তারপর আমি নিজের পড়ার কারণে আমি 61 মার্ক পাইছি ইংলিশ থেকে, জানি না কি হয়, তবে আশা করি চাকরি আমার হবে, কনফিডেন্স আছে। আর এই কনফিডেন্সের সাথে আপনারাও আপনাদের পড়াশোনাটাকে বাড়িয়ে দিন,
অন্যান্য জায়গার পড়া, অন্যান্য চাকরি পড়া এখন এই 1.5 মাসের জন্য ছেড়ে দিন। 1.5 মাস পর না পড়লে কিছু হবে না। তবে পরীক্ষা যেগুলো আছে সেগুলো আপনি পরীক্ষা দিতে অবশ্যই যাবেন। তথাপিও পড়ার দরকার নেই। এই 1.5 মাস শুধু নিবন্ধনের জন্য পড়েন, সেটাই উচিত হবে। যাই হোক বন্ধুরা, আমার কথা যদি ভুল হয় ক্ষমা করবেন। আর যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে এখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আর যদি অন্য 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 ভিডিওগুলো আমি এই নিবন্ধনের উপর অবশ্যই ভিডিওগুলো আমি আপলোড করতে থাকবো, আপনারা অবশ্যই উপকৃত হবেন। এরপরে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো যে মার্কটা কীভাবে তারা লিখে থাকে বা মার্কটা কীভাবে দিয়ে থাকে। ধন্যবাদ, নমস্কার সবাইকে।